কথা বলবেন এই বলুন তো পিছনে আছে বলুন না এই দোকানদারগুলো ভাই এখন তো সাউন্ড লাগে না সাউন্ড এই বিল্ডিং যারা আছে কি জানেন এরা আর এরা আছে রাস্তাটা কার হসপিটালের রাস্তা আমার জায়গা হ্যাঁ আমার জায়গায় তুমি যাবে মামলা কাগজ বল বক্তব্যটা এখানে নিয়ে করে নিবি হাইট করে মারো করুন না বড় করো জল আছে এখানে একটা ছোট গেট করা দরকার এখানে গ্রিল করে দিয়ে একটা ছোট গেট করে দেওয়া এটা করে দিচ্ছি ছোট গেটটা করো এই গ্রিলের মধ্যে এরকম বড় বড় গেট করে ছোট গেট ঠিক আছে জল আছে জল দেয় এদিকে হ্যালো মা ক্যান্টিনের খাবারের গুণগত মান নিয়ে রোগীর পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের অভিযোগ না গুণগত মান মানে মান রাখতেই হবে গুণগত মান বলে ব্যাপার না মানুষকে যে খাবারটা দিতে হবে সেই খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন দিতে হবে যে দাম তাই দাম নিতে হবে এটা পৌরসভার দায়িত্ব তাদের পৌরসভায় যদি কিছু সাবসিডি দিতে হয় পৌরসভা দেবে সাবসিডি পৌরসভা তো পাবে ওটা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের কাছ থেকে ওটা পাওয়া পেয়ে যাবে ওরা মা ক্যান্টিনটাকে মা ক্যান্টিনের মতো করতে হবে কারণ প্রচুর গরিব মানুষ আসে গ্রাম থেকে দুবেলা খাবে কোথায় তাদের জন্য মা ক্যান্টিন থাকতে হবে একদম পৌরসভাকে আমি আজকেই বলেছি এটা আজকে বলবো বলে এটা এজেন্ডা আছে আমার তুমি বলে দিলে আমাকে আগে এটা আমার এজেন্ডা আছে মা ক্যান্টিনটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে একদম পরিষ্কার লোকে প্রথমেই ঘরে ঢুকে যদি ইমপ্রেশন হয় যে পরিষ্কার জায়গা আমি খাবো এখানে বসে আর যদি অপরিষ্কার হয় মানুষ খাবে না সে বাইরে গিয়ে একটা অনেক পয়সা দিয়ে তাকে খেতে হবে বাইরে সেইটা পরিষ্কার করবে কেন এরা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে পয়সা পাবে এভাবে তো মা ক্যান্টিন চলছে সারা বাংলায় চলছে প্রায় 500-এর উপর ক্যান্টিন চলছে আমার 500
সুতরাং এটা পৌরসভা করবে নিজে। আর হসপিটালে আমরা এই পরিষ্কার রাখার জন্য কতগুলো লোক দিয়েছি, 18টা লোক দিয়েছি, কিন্তু তারা প্রপারলি কাজ করতে হবে। তালুকদাকে ডাকতে হবে, তালুকদাকেও ডেকে নেবে, আমি বসবো আজকে। না, মারধর হসপিটালে কাউকে আমি তারপরেই ফোন করেছি। আমি যে কোনো মিডিয়ার মাধ্যমে আমি দেখার পর আমি দেখেন চেয়ারম্যানকে ফোন করেছি, আমি সুপারকে ফোন করেছি। আমি বললাম কোনো রুগীর কাছে সে দুর্ব্যবহার করলো, তাকে মাথায় ঠান্ডা করে রাখতে হবে। সে রুগী, তার মাথাটা খারাপ থাকতেই পারে, তার মাথা খারাপ থাকতেই পারে, তার প্রতি দুর্ব্যবহার করা যাবে না। আমাদের অন্ত সংযত সংযম থাকতে হবে আমাদের। আমরা কিন্তু মনে করতে হবে তাকে, সে এসছে, সে অনেক কিছু বেদনা নিয়ে এসছে, এখানে অনেক কিছু আশা যে আমার এখান থেকে আমি সুস্থ হয়ে বাড়ি পাবো, তাকে পিটিয়ে দেওয়া হবে, এটা কোনোভাবেই মান্যতা না, এটা মানা যায় না। এবং আমরা বলেছি, এর জন্য সুপারকে বলেছি আপনি এনকোয়ারি করবেন, যদি যে দোষী তাকে খুঁজে বার করে শাস্তি দিতে হবে, এটা পরিষ্কার একদম। কেস স্পেসিফিক্যালি কেস, কোনো রুগীর গায়ে হাত দেওয়া যাবে না। সে রুগী চিৎকার চেল্লামিল্লি করতে পারে, আমি রুগীদেরও বলবো আত্মীয়দের, তারা যেন হসপিটাল ভাঙচুর না করে, ভাঙচুর যেন না করে হসপিটাল। তাদের প্রতি ব্যবহার নিশ্চয়ই আমরা ভালো করব। আমরা তাদের কাছে প্রত্যাশা করি তারা 10 দেবে, আমরা 90 ব্যবহার করব তাদের সাথে, ভালো ব্যবহার। এইটা আমি রুগীরা যন্ত্রণা আমি বুঝতে পারি, যে রোগ হলে মানুষের কিটিমিটি হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, শারীরিকভাবে ভালো থাকে না, সবসময় এর কিটিমিটি থাকে। তার প্রতি যে দুর্ব্যবহার করা যায় সেটা তো ভালো হয় না, এটা ভালো নয়, শোভনীয় নয়, সেটা শোভনীয় নয়। আমি একটু বলি যে আমি রোববার করে আসতাম। রোববার করে আসলে প্রবলেমটা হচ্ছে যে সমস্ত অফিসটাই বন্ধ থাকে, স্বাভাবিক। সরকারি অফিসগুলো শনিবার প্রায় 2টো স্যাটারডে বন্ধ থাকে, 2nd আর 4th, 1st আর 3rd খোলা থাকে। আর অনেক সময় তো ছুটিও নিতে হয়, সুপার সাহেবের দিন একটু প্রবলেম ছিল। দাদা আমি বললাম যে আমি কালকে আমাদের বিধানসভা শেষ হয়েছে, আমি বললাম পরের দিন আমি আসবো। তো স্বাভাবিক আজ আসতেও আমার একটা দেরি হয়েছে, আমি একটু বসবো সুভাষ সাহেবের সাথে কয়েকটা কাজ নিয়ে। কাজটা হচ্ছে যে আমাদের এখানে 100 বেড হয়ে গেছে হসপিটাল। তারপরে 2 দিন বেশ কিছু প্রপোজাল আমি আমাদের স্বাস্থ্য দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়েছি, বেশ কিছু প্রজেক্ট। যেমন বাউগাছি, ওটাকে আমরা একদম পুরো লেবার করবো, লেবারে, মানে ওখানে প্রেগনেন্ট মায়েদের একটা থাকার জায়গা ব্যবস্থা করবো, আগের দিন তুলে নিয়ে আসা, যেটা সিএম মাননীয় মুখ্যমন্ত্রীর যেন খুব বড় প্রজেক্ট যেটা রয়েছে, যে আগের দিন তুলে নিয়ে আসা, কোনো একটা আত্মীয় সঙ্গে এলো, পরের দিন তার যদি কোনো প্রসব যন্ত্রণা হয় তাকে আমরা ওইখানে হসপিটালে ব্যবস্থা করে তার খাওয়ারও ক্যান্টিনের ব্যবস্থা করে দেবো আমরাই সবাই সরকারিভাবে করে, সেখান থেকে সে পরের দিন তারপরের দিন থেকে বাড়ি চলে যেতে পারবে। ওটার জন্য একদম পুরো, ওটার জন্য একদম আজকে মনে হয় ওটার জন্য সিএমএইচের কাছে আমি ব্লক হেলথ যে ইনচার্জ আছে তাকে পাঠিয়েছি, ওর অলরেডি কাগজ চলে এসছে স্বাস্থ্য ভবন থেকে। আর এখানে আমাদের বেশ কিছু আমি টাকা দিয়েছিলাম, কত টাকা দিয়েছিলাম আমার ফান্ড থেকে? 89 লাখ দিয়েছিলাম, যে ইনস্ট্রুমেন্ট সব কিনে ফেলবেন যা যা লাগবে। এখনও বলেছি ছোটোখাটো যা ইনস্ট্রুমেন্ট লাগবে সেগুলো স্বাস্থ্য ভবনে চাওয়ার দরকার নেই, সেগুলো আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে একটা ফান্ড আছে, ফান্ড থেকে আমি দিয়ে দেবো। সব থেকে প্রথম হচ্ছে স্বাস্থ্য পরিষেবাটাকে আমাদের যদি ভালো না করা যায়, যেমন এবার আমাদের খুব ভালো কাজ করেছে ডেঙ্গু, মানে আমাদের বলতে 24 একদম নির্মূল হয়ে গেছে, সবাই করতে পেরেছি। এটাও সবার যৌথ প্রচেষ্টাতেই হয়েছে, কারোর একক প্রচেষ্টা না। আর সব থেকে ডেঙ্গুর প্রবলেম কিন্তু দেখা দিতে হবে হাবড়া, অশোকনগর, দমদম, বারাসাত, মধ্যমগ্রাম, এগুলো তো দেখা দিত, সেগুলো কাটিয়ে উঠেছি। আর এছাড়া আজকের আমি ওনার সাথে একটু বসবো, এখানে কিছু মানে এই 2টো পুকুর পা দিকে ইসলাম দিকে রয়েছে, একটু আবর্জনা রয়েছে, দোকানগুলো রয়েছে, তাদের একটা দোকান করে দিয়েছি আমরা, প্রত্যেকে করে দিয়েছি, শুধু একদিন হ্যান্ড ওভার করে দেওয়া দোকানটা। ওরা দোকানখানে সকাল থেকে করবে, বিকালবেলায় ওরা নিয়ে বেরিয়ে চলে যাবে দোকানের মালপত্র, মানে কেউ এখানে জবরদখল মতো করে বসে থাকা যাবে।
ঠেলা টাইপের করে দিয়েছি, আমরা নিজেরাই গাড়ি বানিয়ে দিয়েছি। 15টা না 16টা দোকান ছিল, 15টা গাড়ি বানিয়ে দিয়েছি আমরা, ওদের দিয়ে দেওয়া হবে। এবং যদি ইনিশিয়ালি যদি ওদের কিছু খরচও দিতে হয় টাকা, সে খরচও আমরা দিয়ে দেবো ওদের, মানে ওদের সংসারটা যাতে চলতে পারে তার ব্যবস্থা করবো। আর হসপিটালের মধ্যে প্রিমিসেসের মধ্যে দিয়ে কাউকে চলাচল করা যাবে না, মানে যেটা জবরদখল একটা মস্ত সমস্যা। হ্যাঁ, সেটা করা যাবে না। আমি কেন হসপিটালে আমরা একটা গেট করেছি, এবার তার পাশে দুটো ছোট গেট করছি। এই বড় গেটটা বন্ধ থাকবে, যখন অ্যাম্বুলেন্স আসবে তখন এই বড় গেটটাকে পোষা থাকবে, তখনই খুলে দেবে বড় গেটটা, চেনটা খুলে দেবে, অ্যাম্বুলেন্সটা ঢুকে যাবে, কি অ্যাম্বুলেন্স বেরোবে এখান থেকে স্বাভাবিক। কিন্তু এই জবরদখল করা যাবে না। জবরদখল এটা জন্য একটা মামলা হয়েছে ক্যালকাটা হাইকোর্টে, চলছেও মামলাটা আবার তুলতে হবে আমাদের, তুলে কিন্তু একটা ভিত করতে হবে। কারণ হাবড়া হসপিটালকে আগামী দিনে একটা পরিপূর্ণ হসপিটাল হবে জেলার, মানে আমাদের আশা যে এটা হতে পারে, পরিপূর্ণ একটা হসপিটাল হতে পারে। সেই জন্য আমাদের একটু নজরদারিটা বাড়াতে হবে। কারণ এর মধ্যে সুপার সাহেবের প্রধান আছে এমআরআই করা, তারপরে ডায়ালিসিস, আর বলছি আমরা অশোকনগরের একটা পার্ট, আর আমরা মানে আমাদের মেনলি ডিস্ট্রিক্ট হসপিটালের প্রজেক্টটা আমাদের এখানেই আসার কথা, ডিস্ট্রিক্ট হসপিটালটা শিফট হবে। আর আমরা এমআরআই বলেছি, সিটি স্ক্যান বলেছি, ডায়ালিসিস বলেছি, ইকো সবকটাই এখানে আমরা আস্তে আস্তে সেট আপ করবো। কিন্তু এই জবরদখল পাশে রাখা যাবে। হসপিটালও চলছে, হসপিটালের ভেতর বাইরের লোক খাবার নিয়ে যাচ্ছে, বাইরের লোক খাবার নিয়ে বেরোচ্ছে, এটা খাটালও করা যাবে না। এগুলো সব যদি না তোলা যায় হবে না। এগুলো অনেক চেষ্টা করে একটা 100 বেডটা করা গেছে, আরেকটু জায়গা পেলে আরেকটা বড় জায়গা করা যাবে, আরেকটা 100 বেড করা যাবে। সুতরাং এটা সবাইকে কিন্তু হেল্প করতে হবে, সবাইকে হেল্পিং অ্যাটিটিউড যদি আমাদের না হয়। আর একদম হসপিটালের A to Z আমি বলেছি পেপার ব্লক দেওয়া হবে। পেপার ব্লকে মানে একটা হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন, পাশ দিয়ে কিছু গাছ, বিভিন্ন ফুলের গাছ, বিউটিফিকেশন, সৌন্দর্যায়ন, এটা। তারপরে আমাদের একটা সুডার প্রজেক্ট আছে, ওয়াটার বডি বিউটিফিকেশন, যেটা একটা হাবড়ায় হচ্ছে, ওইদিকে একটা আমরা 16 নম্বর ওয়ার্ডে করছি একটা, সেই বিউটিফিকেশন একটা। আমাকে নিয়ে কালকেই আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী আমায় বলেছে যে আমাকে হসপিটালের মধ্যে করতে গেলে আমাকে 3-4টে প্রজেক্ট দিয়ে দেয়, আমি বিউটিফিকেশনটা করিয়ে দেবো। দাদা, আপনি 2011 প্রথমবার যখন নির্বাচিত হয়েছিলেন, তারপর থেকে আমরা দেখেছি যে হাবড়া হাসপাতালের দিকে আপনার বিশেষ নজর আছে। এই যে নতুন যে ভবনটা তৈরি হচ্ছে, মানে আমরা এটাকে কি বলবো, যে সুপার স্পেশালিটি হাসপাতাল, না নামকরণটা কি? না ডিস্ট্রিক্ট হসপিটালটা শিফট করলে আমাদের সব থেকে আনন্দ হবে। জেলা হসপিটাল নিলে সব ইনফ্রাস্ট্রাকচারটা পেয়ে যাবো এখানে, মানে হাবড়া জেলা হাসপাতাল, হাবড়া এবং অশোকনগর মিলিয়ে অশোকনগরের কিছুটা অংশ যাবে, আর হাবড়া একটা বৃহত্তর অংশ আসবে। মানে হাবড়া হবে মেন জেলা সদর হসপিটাল, উত্তর 24 পরগনা জেলা হসপিটাল, কেন ওটা মেডিকেল কলেজ হয়ে গেছে। হ্যাঁ, হাবড়া হসপিটাল, অশোকনগরে কিছু পার্ট দেবো আমরা। একটা গুরুত্বপূর্ণ দুটো হাসপাতাল পাশাপাশি, তাতে দেখা যাচ্ছে একজনই সুপার। আপনি তো অনেক পরিকল্পনা নিচ্ছেন, ওনার পক্ষে কতটা সম্ভব হবে একা সবকিছু সামলানো? কতটা লোড উনি নেন দেখি। হাবড়া এখানে হলে তো অনেক কেউ আসবে, কিছু আসবে, CMH আসবে, ডেপুটি CMH আসবে, এখানে সবই আসবে, তখন ওনার ইয়েটা অনেকটা কমে যাবে।